বাবু রোজমেরি ঘুম থেকে উঠলে পরে তুমি শাওয়ারে যাও। নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে গ্রানোলা বার বানানোর জন্য প্রিপারেশন করছি। এতদিন দোকান থেকে কিনেই খেতাম, কিন্তু বানানোটা ইজি যেহেতু, তাই ভাবলাম যে এখন থেকে ঘরেই বানিয়ে খাবো। এখানে আমি ওট আর যে কয় ধরনের বাদাম নিয়েছি সেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, আর দিচ্ছি রেইজিন, ক্র্যানবেরি আর আমন্ড বাটার ইউজ করব আমি এখানে, সেই জন্য। আর বাদামের মধ্যে আমি আমন্ডটা দিইনি, পিনাট দিয়েছি, ওয়ালনাট দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি। আর এখানে ফ্লেভারের জন্য দারচিনি পাউডার দিচ্ছি, আর আমি চিয়া সিড দিয়েছিলাম। সব একসাথে মিক্স করে আমি আমন্ড বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে গিয়ে মাখাতে গেলে বোঝা যাবে কতটুকু আমন্ড বাটার এখানে লাগবে। যখন মুঠি করা যাবে, ঝরঝরা হয়ে থাকলে তো সেটাকে শেপ দেওয়া যাবে না। তো আমি সব কিছু একসাথে মাখিয়ে তারপরে শেপে ফেলে এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। তারপর এটাকে বের করে জাস্ট আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেব। এর আগে আমি বেক গ্রানোলা বার বানিয়েছিলাম, মানে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে আমি সেটাকে বেক করেছিলাম। সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যেহেতু ভিডিওটি আগে করা এবং আমি এডিট করছি অনেক পরে, সেই জন্যই বলছি আমার কাছে বেক করাটাই বেশি ভালো লেগেছে। আমি এটাতে তিল দিয়েছি, তিল এবং পোস্ত সবগুলোই আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। বেক করে যে গ্রানোলা বার বানিয়েছিলাম সেটাতে আবার আমন্ড বাটার দিইনি, তাহলে নিশ্চয়ই বেক করলে সেটা ভালো করে থাকবে না। ওটাতে আমি একটুখানি গুড় শিরার মতো করে আর একটুখানি খেজুর দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। তো ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে। ওই দিন গ্রানোলা বার বানানোর আরেকটা কারণ হচ্ছে আমরা টেক্সাস থেকে মুভ করছি অন্য আরেকটা স্টেটে। তো আমরা ফুল ফ্যামিলি এখন ওখানে যাচ্ছি না, আমার বর যাচ্ছে আগে। ওর যেহেতু জয়েন করতে হবে জবে আগে, সেই জন্য আমরা যাব ছেলে যখন স্কুল শেষ হবে তারপরে। তো আমাদের যেতে যেতে আরও 2-2.5 মাস সময় লাগবে। তো তারপর দিন হচ্ছে, যেদিন আমি ভিডিওটা করেছি তারপর দিন হচ্ছে ও রওনা দিবে। তো ওখানে যেতেই 2 দিন লেগে যাবে, 2 দিন মিনিমাম 3 দিনও লাগতে পারে। তো ঘরে বানানো কিছু আমি দিয়ে দিতে চাচ্ছিলাম, সেই জন্য গ্রানোলা বারটা বানাচ্ছিলাম। সঙ্গে আমি আরও কিছু জিনিস বানিয়েছি, সেগুলো আমি পরবর্তীতে শেয়ার করছি। সে ফ্লাই করে যাচ্ছে না, ড্রাইভ করে যাচ্ছে, সেই জন্যই আমি বলেছি যে 2 থেকে 3 দিন সময় লাগবে। আর যেহেতু নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে যাচ্ছে, তাই সঙ্গে আমি একজন মানুষ একা থাকার জন্য, অ্যাপার্টমেন্টে একা থাকার জন্য যা যা প্রয়োজন, রান্না করে খাওয়া, থাকা, সব কিছুর জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আমরা পরবর্তীতে যাব, আমাদের সমস্ত জিনিসপত্র পৌঁছাতে মোবার কোম্পানিদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা বলেছে 8 থেকে 10 দিনের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু তারপরও তারা 2 উইকস হাতে সময় নেবে। তো আমরা যখন যাব, সেম আমাদের থাকার জন্য জিনিসপত্র লাগবে, সেই জন্য ওর সঙ্গেই আমি যতটুকু পারি জিনিস দিয়ে দিচ্ছি। কারণ আমরা যখন যাব তখন আমরা 4 জন একসাথে যাব, তখন গাড়িতে বেশি জায়গা থাকবে না। সে একা যাচ্ছে, গাড়িতে জায়গা আছে, সেই জন্য আমি যতটুকু পারি দিয়ে দিয়েছি। আমার পুজোর ঘরের, মানে ঠাকুর ঘরের অর্ধেক জিনিস আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক জিনিস আমরা যখন যাব তখন আমাদের গাড়িতে করে নিয়ে যাব। আমি মোবার কোম্পানিদের সাথে আমার ঠাকুর ঘরের কোনো জিনিস দিতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, চাপ দিতে হবে না। নাইফ এভাবে দিলাম। নাইফ আলিশ ছুটে যাবে, সেফ আছে, সমস্যা না। আলিশ ছুটে যাবে না। হ্যাঁ, ছুটে যাবে না। সরে দিলাম। এখন চা ছাঁকনি, আমাদের চা খাবে। এটা ওই অন্য তোমার বাবা সব একসাথে পাবে। চা পাতাকে এটার মধ্যে যাবে। জিনিস
একটা পেপার দিয়ে মুড়ে দিল। এগুলো ওই যে আমরা যখন রোজেনবার্গ থেকে আসছিলাম না বাবু, ওইগুলো আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আবার তো মুভ, আমাদের প্ল্যানেই তো ছিল আমরা আবার মুভ করবো। একটা বক্স হয়ে গেল। তুমি শিখো এখন বাবা, নেক্সট টাইম আরো তো প্যাকিং করবো আমরা 2 মান্থ পরে, তুমি আমি রোজমেরি আমরা সবাই সহ যখন যাব তখন তো লাগবে। হোপফুলি বাবু এখানে গিয়ে আনরাপ করতে করতে ভুলে যাও না। আগে বড়টা দিতে হবে, এই যে ও এই যে এটা দিতে হবে, তারপরে না এটা না, তারপরে এটা দিতে হবে, তারপরে হ্যাঁ এটার উপরে বসবে। দেখো, ও দেখেছো? মেন বাথরুম জন্য একটা কিচেনে একটা বাথরুমে, আর এটা বাবা ব্রাশ হোল্ডার। বাবা বাথরুমে ওয়াশ করা কাপড় রাখবে, এটা কিচেনের আমাদের গুলো আছে, বাথরুমের ট্র্যাশ ক্যান, আমাদের গুলো পরে নিয়ে যাবো। নয়তো বাবার সব কিনতে হবে। এটা হচ্ছে গিয়ে ভাজা মুগ ডাল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি একটা করি। এটা করি আমি। আচ্ছা এটা কি করলাম? আস্তে, আচ্ছা দাও, আমি আমি করছি। আমি করছি। এই যে এখানে ঢুকো, হ্যাঁ এখানে, ওকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই জায়গায় দাও। বাবা বের হয়ে যাবে। ওকে, কেয়ারফুলি নিও। হ্যাঁ, এটাতে লিখে দাও তো বাবা, ফ্রাজাইল, ব্যাড হ্যান্ড রাইটিং। ঠিক আছে। কই হারাইছস? যাও তুমি, বাবা তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। তুমি তাকে ডিল করে তাহলে আরেকটা খুঁজছে। রোজমেরি, ওইটা হচ্ছে এমনিতেই ফোল্ড করা আছে সেই জন্য। রোজমেরি, রোজমেরি, মাকে হেল্প করবা? মাকে হেল্প করছো? খুলে খুলে, এই ট্যাপটা ভালো না মা, তুমি ই করো না। হ্যাঁ, আমি কোনো রকমে আটকে দিতেছি। হ্যাঁ, এই সিজন ধরে না। No, ma. No, Rosemary. তুমি এখানে বসে খেলো। হ্যাঁ, দেখো মা কাজ করছি। আমি প্রতিটা বক্সের গায়ে লিখে দিয়েছি কোন বক্সে কি আছে, কারণ আমি যেহেতু গুছিয়ে দিয়েছি সে জানবে না কোনটাতে কি রেখেছি। মশলাপাতি যেটার মধ্যে আছে সেটাতেও লিখে দিয়েছি। প্যাকেট জাতীয় যে খাবারগুলো মানে রান্নার জন্য ডালের প্যাকেট বা প্যাকেট জাতীয় যত কিছু আছে সেটা একটা বক্সের মধ্যে ছিল। আর যেগুলো গ্লাস জারের মধ্যে মশলা আছে, ডাল আছে, সেগুলো একটা
বক্সের মধ্যে ছিল সেটাতে আমি লিখে দিয়েছি যে ফ্রাজাইল, কারণ নেওয়ার সময় তাহলে তার জানা থাকবে যে এটা কেয়ারফুলি নিতে হবে। স্টেইনলেস স্টিলের বাসন যেগুলোতে আছে সেগুলোতে আমি লিখে দিয়েছি। আমি রান্নাঘরে হাত মোছার জন্য কাপড় থেকে ধরে এভরিথিং দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। টাওয়েল পেপার হোল্ডার, ট্র্যাশ ক্যান, এভরিথিং, একটা সংসারে যাবতীয় যা যা লাগে। প্যাকেট থেকে খুলে যে মশলাগুলো আমি গ্লাস জারে ভরে দিয়েছি সেগুলোর মধ্যে আমি আবার লেভেলিং করে দিয়েছিলাম, তাহলে তার বুঝতে সুবিধা হবে। মুগ ডাল আমি দুইভাবে দিয়েছি, ভেজে দিয়েছি, কাঁচা মুগ ডাল সবটাই দিয়েছি, যেভাবে তার যখন খেতে ইচ্ছা করে সে রান্না করে খেতে পারবে। বাসন মাজার মাজুনি থেকে ধরে সব কিছু দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে এক্সট্রা আছে, ওখানে গিয়ে তাকে যেন কোনো কিছু কিনতে না হয়, তাহলে সেটাই আমার কাছে মনে হচ্ছিল ওয়েস্ট হবে। যেহেতু আমার কাছে সব কিছু এক্সট্রা আছে তাই সব কিছু দিয়ে দিয়েছি। বাবা গ্রানুলা বারটা আমি এখন রেফ্রিজারেটর থেকে বের করে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। যদিও আমি এটা ওকে দিয়ে দিইনি, আমার কাছে মনে হয়েছে এটা রেফ্রিজারেটরে রাখলেই ভালো থাকবে, সেজন্য ওকে আমি দিয়ে দিইনি, শুধুমাত্র বেক করা যেটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম। আমি একটু আনারসের আচার বানিয়েছিলাম যেন সে ওখানে গিয়ে রুটি আর একটা ডিম ভাজির যদি ব্যবস্থা করতে পারে তাহলে আনারসের আচারটার সাথে হলে একটু ভালো করে খেতে পারবে। এটা দুপুরে খাবে, এটা দিয়ে দিচ্ছি, কালকে যদি ভালো থাকে কালকে খাবে, ভালো থাকবে কারণ টেম্পারেচার তো কন্ট্রোলেই থাকে। এটা হচ্ছে গিয়ে চাটনি, আনারস চাটনি, এটা হচ্ছে ওখানে গিয়ে খাবে, ওখানে মানে পরোটা বা রুটির সাথে ডিম ভাজি হলেই এটা নিয়ে খাই ফেলতে পারবে। এটা দোকান থেকে কিনে আনা ব্রেড, ওটাকে আমি গার্লিক ব্রেড বাসায় বানিয়ে দিয়েছি, গার্লিক টোস্ট। এটা পুরোপুরি আমি বানিয়েছি, এটা মানে ডো রেডি করে পুরোটাই আমার বানানো, এটাকে নানা। এটাও গার্লিক টোস্ট। আর এটা হচ্ছে গ্রানুলা বার, এটা আমি বানিয়েছি বাসায়। আর আজকে রাতে খাবে হচ্ছে গিয়ে মাংসের তরকারি, একটু দিয়ে দিচ্ছি মাংসের তরকারি, আর এটা দিয়ে রাতে খাবে, অল্প একটু থাকলে যদি ভালো থাকে কালকে খেতে পারবে। আর সকালে তো বার্গার বানিয়ে দিলাম, সাথে স্পুন দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে দোকান থেকে যখন খাবার কিনে আনা হয় রেস্টুরেন্ট থেকে, তারা তো স্পুন দিয়ে দেয়, স্পুনগুলো আমি রেখে দিই, এরকম ট্রাভেলের সময় কাজে লাগে। আর এটাতে কিছু কুকিজ আর অরেঞ্জ আছে, এটা রাস্তায় খেতে পারবে। 4:45 ঘুম থেকে উঠেছি যেন তাড়াতাড়ি এইগুলা রেডি করতে পারি। একটু গ্রানুলা বার, কোনটা যে কীভাবে দিব, এখানে দিয়েছি বেগুন ভাজা 2টা, আর এটা হচ্ছে ভেজিটেবল কাবাব, আর মুরগির মাংস থেকে শুধুমাত্র মাংসটা দিয়েছি, ঝোল দিইনি। আর এটা তো যদি ভালো থাকে কালকে খাবো, ওটা আলাদা করে দেবো। হে ওই হাতে বড় ব্যাগটার মধ্যে হচ্ছে স্ন্যাক্স ট্যাক্স যা আছে ওইগুলা, আর এই টার্গেটে পলিথিনের এটার মধ্যে হচ্ছে গিয়ে বার্গার আর খিচুড়ি। বাবা বাবা টাটা 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 ও বাবু, টাটা 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 বাবা টাটা বাবা তো আজকে ইয়েতে যাচ্ছে, বোস্টন যাচ্ছে। টাটা টাটা গো 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 2 দিনে যাও না 3 দিনে যাও? আজকে সন্ধ্যার মধ্যে মানে অন্ধকার হওয়ার আগেই হোটেলে চলে যাও। আমি আজকের ব্লগে যা যা শেয়ার করেছি যদি কারো কোনো উপকারে আসে বা কারো ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। আমি এখানেই রাখছি, বাই।